এরপরে ছেলে মেয়ে অধিকাংশ হারাম উপার্জনকারী ছেলে মেয়ে মানুষ হয় না, চোর হয়, ডাকাত হয়, লুটপাটকারী হয়, চাঁদাবাজ হয়, আরও যত ধরনের কুকর্ম আছে এগুলোর মধ্যে লিপ্ত থাকে। সুতরাং আপনার জন্য আমার জন্য বরাদ্দ, যারাই হারামভাবে যত কিছুর মালিক হয়েছেন এটা নিশ্চিত আপনি হালালভাবে সেটার মালিক হতেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি সেই পথটাকে রুদ্ধ করে দিয়েছেন। মানে মৃত্যু মানুষের কাছে আসবে না, রিজিক মানুষের কাছে আসা ছাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা আকসার মিম্মা ইয়াতলুবু আজালুহু, যে রিজিক মানুষকে খুঁজে বেড়ায়, মৃত্যুর ফেরেশতা যেভাবে খুঁজে বেড়ায় তার চাইতেও বেশি। কোরআনের আলো মেখে আলোকিত হই, আধারের শত পথ মারিয়ে। تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له جل عن الشبيه والمثيل والكفي والنظير ونشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحي أرسله ربه رحمة للعالمين وحجة على الناس أجمعين فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة ولم به بعد الشتات فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما اتصلت عين بنذر ووعت أذن بخبر وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم بنفسي وإياكم التقوى فإن الله عز وجل قال يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله আজকে পবিত্র শুক্রবার জুমার দিনে জুমার খুতবার শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং সালাম পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব কিছুই রিজিকের অংশ, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করেছেন নির্দিষ্ট একটা সময়ের জন্য, নির্দিষ্ট একটা জায়গায় নির্দিষ্ট কিছু উপকরণ উপভোগ করে এই দুনিয়ার সফরটাকে সমাপ্ত করার জন্য। এই জন্য আল্লাহ বলেছেন এটা হচ্ছে ফামাস্তাকারুন ওয়া মাতাউন ইলা হিন, নির্দিষ্ট একটা সময় আমরা এখানে বসবাস করব আর নির্দিষ্ট কিছু উপকরণ আমরা পাব ইলা হিন, নির্দিষ্ট সময় পর্যন্ত। তো এগুলো সব কিছু এই রিজিকেরই অংশ। তো এই জন্য এই রিজিক আল্লাহ তাআলাই আমাদেরকে মালিক বানিয়েছেন। আমার বাবা আমার জন্য রেখে যায় নাই, আমার আত্মীয় স্বজন আমার জন্য রেখে যায় নাই, আমার যোগ্যতা আমাকে দেয় নাই, এগুলোর সব কিছুর একমাত্র একচ্ছত্র মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। এগুলো ব্যবহার করার ক্ষেত্রে এর দ্বারা যে উপকার এবং প্রয়োজন লাভ করার জন্য আরেকজনকে দুনিয়া থেকে নিয়ে আমাকে সেই জায়গায় বসিয়ে দিচ্ছেন, স্থলাভিষিক্ত করে দিচ্ছেন কে? আল্লাহ। যেন আল্লাহ বলেছেন ওয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদ, আল্লাহ তার পরিচয় দিচ্ছেন, তিনি হচ্ছেন উনি যিনি তোমাদেরকে স্থলাভিষিক্ত করেন। খালাইফাল আরদ, এই জমিনে স্থলাভিষিক্ত করেন। আমার পূর্বে আরও বহু প্রজন্ম চলে গেছে, যেই সম্পদ যে জায়গা আমি ব্যবহার করতেছি সেই সম্পদ সেই জায়গা আরও অনেকে ব্যবহার করেছে। আবার যারা আমার জন্য রেখে গেছে দেখা গেছে যে আমি সেটার মালিক হই নাই, আরেকজন মালিক হয়ে গেছে। হচ্ছে না এরকম? হচ্ছে। তা আসল মালিক কে এবং আমাদেরকে মালিক বানান কে? যেন আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি মিরাতুস সামাওয়াতি ওয়াল আরদ,
মিরাস বলা হয় তাকে উত্তরাধিকারীর সম্পত্তি, যেগুলো মৃত ব্যক্তি রেখে যায়। তা আল্লাহ তাআলা বলতেছেন লিল্লাহি মিরাতুস সামাওয়াতি ওয়াল আরদ, যত মিরাস আছে সব কিছুর মালিক কে? আল্লাহ, অন্য কেউ নয়। আমার বাবা রেখে গেলে সেটার মালিক কোনো আমি নয়, বরং সেটার মালিক আল্লাহই। আল্লাহ যতটুকু চায় ততটুকু আমি সেখান থেকে পাই, আর যতটুকু আল্লাহ চায় না সেটা দেখা যায় অটোমেটিকলি ঘটনার পরিক্রমায় আরেকজনের হাতে চলে যায়। যেন আল্লাহ বলেছেন আসমান এবং জমিনের একচ্ছত্র সম্পত্তির সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আরেক জায়গায় বলেছেন গুপ্তধন, যেটাকে আমরা বলি খাজানা, আল্লাহ তাআলা ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের খাজানা হতে পারে, জমিনের খাজানা হতে পারে, মালিক কে? আল্লাহ তাআলা। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাজাইনুহু, সূরা হিজরের মধ্যে বলেছেন যে যত খাজানা আছে সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মা'লুম, নির্দিষ্ট পরিমাণ ছাড়া তিনি এর চাইতে বেশি নাজিল করেন না। অর্থাৎ যখন যে সময় যা প্রয়োজন তখন সে সময় তা তিনি উন্মুক্ত করেন। তো সুতরাং আমরা যে রিজিক পাচ্ছি আল্লাহ আমাদেরকে বন্টন করে দিচ্ছেন, আমরা যা কিছু পাচ্ছি আল্লাহ আমাদেরকে নির্ধারণ করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ দায়িত্বে আমার জন্য যেটা প্রয়োজন তিনি সেটা আমার কাছে পৌঁছে দিচ্ছেন। হ্যাঁ, সেখানে কিছু ঘটনা ঘটতেছে, এভাবে হচ্ছে, কিন্তু সব কিছু পরিচালনা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ঘটনার পরিক্রমায় আমার কাছে তিনি পৌঁছে দিচ্ছেন। এই জন্য সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া কাইয়্যিম মিন দাব্বা লা তাহমিলু রিজকাহা, কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেয়নি, সবার রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছে। ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, যার জন্য ইচ্ছা হয় একবার উন্মুক্ত করে দেন, আবার যার জন্য ইচ্ছা হয় সংকীর্ণ করে রেখে দেন। তো সুতরাং সেই রিজিকের ক্ষেত্রে আল্লাহ তাআলার কিছু নির্দেশনা আছে। রিজিক ভোগ করার ক্ষেত্রে, উপার্জন করার ক্ষেত্রে, ব্যবহার করার ক্ষেত্রে এবং এর মালিকানা প্রাপ্ত হওয়ার ক্ষেত্রে আল্লাহর কিছু নির্দেশনা আছে। সেই নির্দেশনাগুলো ফলো করে যখন এ আল্লাহর প্রাপ্ত রিজিক আমি ভক্ষণ করব, উপভোগ করব, উপার্জন করব, তখন সেটা হালাল হিসেবে গণ্য হবে। আর সেই নির্দেশনার বাইরে গিয়ে যখন আল্লাহ প্রদত্ত রিজিক আমি উপভোগ করব, ব্যবহার করব, তখন সেটা জিনিসটা হালাল কিন্তু আমার জন্য হারাম হয়ে যাবে। যেমন 1000 টাকা আমি মজুরি খেটে উপার্জন করেছি, এটা আমার জন্য হালাল নাকি হারাম? এখন এই 1000 টাকার নোটটা কি হারাম? কিন্তু আমার কাছে আসার যে পদ্ধতিটা ছিল সেটা হারাম ছিল, হালাল ছিল। আবার 1000 টাকার একটা নোটের মালিক আমি সুদের মাধ্যমে হয়েছে, এই নোটটা কি হারাম? না, আমার কাছে মালিকানা যেভাবে এসেছে ওই পদ্ধতিটা হারাম ছিল। তো সুতরাং রিজিকের মালিক হইতে হবে হালাল পদ্ধতিতে, আল্লাহ কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে উপার্জন করতে হবে, হালাল পদ্ধতিতে ভক্ষণ করতে হবে হালালগুলো। অন্যথায় আমার প্রয়োজন যদি আমি হারামভাবে মিঠাই, তাহলে ওই প্রয়োজন দিয়েই কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর যদি আমি হালাল উপায় উপার্জন করি, হালাল উপায়ে রিজিক ভক্ষণ করি, তাহলে এই দুনিয়াটাও আমি শান্তি পাবো এবং আখিরাতেও আমি ইনশাআল্লাহ হালাল রিজিক খাওয়ার কারণে, উপার্জন করার কারণে জান্নাতে যেতে পারবো। তো সেজন্য আমাদের দায়িত্ব হচ্ছে হালাল খাওয়া, হালাল উপার্জন করা। যেন আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যে রিজিক দিয়েছি সেগুলো থেকে যেগুলো হালাল সেগুলো খাও। আরেক জায়গায় বলেছেন ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, জমিন থেকে যেগুলো বের করা হচ্ছে হালালগুলো খাও। এরপরে বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতুশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কারণ হারাম পন্থায় রিজিক তালাশ করা, উপার্জন করা, ভক্ষণ করা, এটা কার রাস্তা? শয়তানের রাস্তা।
তো সুতরাং রিজিকের সাথে হালালের পর্যায়ে থাকতে হবে। আর রাসূলুল্লাহ বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতাত মিন সুহতিন, যেই শরীরের এক টুকরো মাংস হারাম উপার্জন থেকে হবে, হারামের মাধ্যমে তৈরি হবে, সেটা জান্নাতে যেতে পারবে না। তো সুতরাং হালাল রিজিক উপার্জন করা, হালাল খাওয়া এজন্যই জরুরি যে এ হালাল আমাকে জান্নাতে নিয়ে যাবে আর হারাম আমাকে জাহান্নামে নিয়ে যাবে। তো এই জন্য রিজিক তালাশের ক্ষেত্রে, উপার্জনের ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। অবশ্যই দেখতে হবে যে হালাল উপার্জন কোনটা আছে, আর হালাল খাচ্ছি যে সেটার মধ্যে কোনটা হালাল আছে, ওটা দেখে শুনে খেতে হবে। আর রিজিকের যে বেশকম হয়ে থাকে আমাদের, অনেক সময় এই বেশকমটা মেনে নিতে না পারার কারণে অনেকে হারামের দিকে চলে যায়, যে আমি কম পাচ্ছি, এখন আমাকে অমুকের মতো হতে হবে, আমাকে অমুকের মতো এত টাকার মালিক হতে হবে, এরকম বাড়ি থাকতে হবে, এরকম খাবার দাবার থাকতে হবে, এরকম কর্মচারী থাকতে হবে। এই যে অন্যের দিকে তাকিয়ে আমি আমার প্রয়োজনটাকে বাড়িয়ে নিচ্ছি, অথবা আল্লাহর দেওয়া বন্টনটাকে আমি মেনে নিতে পারতেছি না, এটা আমাকে হারামের দিকে নিয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বেশকম করে রিজিক দিয়েছেন কে? আল্লাহ। সুতরাং সেটার উপরে সন্তুষ্ট থাকা, আর ওইটার উপরে যদি সন্তুষ্ট থাকতে পারি তাহলে হালালের গণ্ডির ভিতরে থাকতে পারবো। যদি আল্লাহর বন্টনের উপরে সন্তুষ্ট থাকতে না পারি তাহলে হারামের দিকে চলে যাব। আর আল্লাহ অনেকগুলো জায়গায় বর্ণনা করেছেন যে তিনি বেশকমটা কেন করেছেন। যেমন একটা জায়গায় বলেছেন, আল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ রিজিক বেশ দেন, কম দেন, কারণ তিনি তার বান্দার ব্যাপারে খবর রাখেন, দৃষ্টিও রাখেন। সুতরাং এমন নয় যে তিনি কাউকে কম দিয়েছেন তার ব্যাপারে তিনি দেখেনও না, শুনেনও না, বরং তার ব্যাপারেও তিনি খবর রাখেন, দেখেন। আবার এমনও নয় যে একজনকে বেশি দিয়ে দিয়েছেন তার প্রতিও কোনো নজর রাখেন না, সেটাও রাখেন। তো কম দেন, বেশ দেন, কারণ তিনি জানেন কার বেশি প্রয়োজন, কার কম প্রয়োজন। এরপরে আবার অনেকে আছে বেশি পাইলে আল্লাহর অবাধ্য হয়ে যায়, আছে না? অনেক আছে। এমনকি এই জমিনে যত অবাধ্যতা কাজ মানুষের মাধ্যমে হয়েছে, এর বেশিরভাগই হয়েছে অতিরিক্ত রিজিকের কারণে। আর হোস্তাগনা, মানুষ যখন নিজেকে অমুখাপেক্ষী ভাবে তখন মানুষ পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যায়। কাল্লা লা ইয়াতগা আর হোস্তাগনা, সে সীমা লঙ্ঘন করে কখন? যখন সে নিজেকে ভাবে আমি অমুখাপেক্ষী। অবারিত রিজিক যখন পায়, বেশিরভাগ মানুষই অবাধ্যতার কাজে লিপ্ত হয়ে যায়। যেন আল্লাহ তাআলা রিজিক সংকীর্ণ করে দেন, কম দিয়ে থাকেন। ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ, আল্লাহ বলতেছেন যদি আমি তাদেরকে রিজিক আনলিমিটেড দিতাম তাহলে লাবাগাউ ফিল আরদ, জমিনের মধ্যে তারা সীমা লঙ্ঘন করে বেড়াতো। এই জন্য অনেকেই সীমা লঙ্ঘন করে বেড়াচ্ছে। তো সুতরাং এটা ভাবার কোনো উপায় নাই যে আমি কম পাচ্ছি মানে আমার প্রতি আল্লাহ অসন্তুষ্ট নয়, বরং এটা এই কমটাও হয়তো আমার জন্য উপকার, আমি অবাধ্যতা থেকে বিরত থাকার জন্য আল্লাহ দিচ্ছে। আবার দেখা যায় যে অসংখ্য জনপদ, অসংখ্য মানুষ রিজিকের কারণে এত পাপাচার করে যে সে তাকে আল্লাহ ধ্বংস করে দিতে বাধ্য হয়। তো বড় বড় জনপদ যেগুলো শান শওকত জৌলসে মানে অদ্বিতীয় ছিল, এরকম অসংখ্য জনপদ আল্লাহ ধ্বংস করেছেন, শুধুমাত্র জীবন ধারণের উপকরণ দিয়েছেন আর সেগুলো নিয়ে তারা বড়াই করেছে, অহংকার করেছে। সূরা কাসাসের মধ্যে বলেছেন যে ওয়াকামা আহলাকনা মিন ক্বরিয়াতিন বাতুরাত মাঈশাতাহা, যে কত জনপদ আমি ধ্বংস করে দিয়েছি। অপরাধ হচ্ছে বাতুরাত মাঈশাতাহা, জীবন ধারণের যে উপকরণগুলো দিয়েছে এগুলো নিয়ে তারা গর্ব অহংকার সীমালঙ্ঘনে লিপ্ত হয়েছে। এখনও যে জনপদগুলো অবারিত রিজিকের মধ্যে হাবুডুবু খাচ্ছে, হয়তোবা আপনার জীবদ্দশায়ও দেখতে পাবেন যে এগুলোকে আল্লাহ ধ্বংস করবেন কিভাবে। এবং অতি সম্প্রতিও যে সমস্ত জনপদগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে, খোঁজ নিয়ে দেখেন নিকট অতীতে আল্লাহ তাআলা এদেরকে অবারিত সম্পদের মধ্যে রেখেছিলেন।
যার কারণে এরা পাপাচারে লিপ্ত হয়েছে, আল্লাহ তাআলা পরে ধ্বংস করে দিয়েছেন। তো অতিরিক্ত রিজিক অনেক সময় মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা রিজিক সংকীর্ণ করে রাখেন। সুতরাং এটা ভাবার কোনো উপায় নাই, আল্লাহ আমাকে কম দিচ্ছে তার মানে আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট। এরপরে আবার অনেক সময় বেশ কম হয়ে থাকে পরীক্ষা স্বরূপ, বেশিটাও পরীক্ষা স্বরূপ, কমটাও পরীক্ষা স্বরূপ। কম দিয়ে কাউকে পরীক্ষা করেন যে আল্লাহর শুকরিয়া আদায় করে কিনা কমের মধ্যে থেকেও, কারণ অসংখ্য মানুষ কমের মধ্যে থেকেও দিনরাত আল্লাহর শুকরিয়া আদায় করে। আবার বেশি দিয়ে আল্লাহ পরীক্ষা করেন যে বেশি দেওয়ার কারণে দান সাদাকার যে ফরজিয়াতগুলো রয়েছে সেগুলো সে পালন করে কিনা আল্লাহ পরীক্ষা করেন। অসংখ্য মানুষ বেশি রিজিক পেয়ে জাকাত না দিয়ে জাহান্নামে চলে যাচ্ছে, যাচ্ছে না? যাচ্ছে। এর সংখ্যা কি কম? অনেক বেশি আছে। বাংলাদেশের আপনার যত শিল্পপতি আছে সব গিয়ে দেখেন এই জাকাতের প্রশ্নে এসে সব জাহান্নামী হয়ে যাবে। কারণ জাকাত তাকে প্রতি মাসে বের করতে হয়, প্রতিটা লেনদেনে বের করতে হয়, সে সিস্টেমও জানে না আর প্রয়োজন তো উপলব্ধিও করে না। যাদের জাকাত দেওয়ার ক্ষমতা আছে এদের উচিত হচ্ছে একজন আলেম নিযুক্ত করা, তার সম্পদের প্রতিনিয়ত জাকাত বের করার জন্য। একজন অ্যাকাউন্টিং হিসেবে সে যাকে নিযুক্ত করে তার উচিত হচ্ছে ওই রকম হিসাব রক্ষক রাখা যে তাকে জাকাতের হিসাব বের করে দিবে প্রতি মাসে। কারণ তার এই রিজিক এই প্রশ্নেই সে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। কারণ জাকাত যাদেরকে দিবেন আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এবং বলা হবে হাদা মা কানাস্তুম। জাহান্নামের আগুনের মধ্যে ছেক দেওয়া হবে, ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম, সামনের দিক পার্শ্ব দিকগুলোকে জাহান্নামের আগুনে ছেক দেওয়া হবে। এরপর বলা হবে ফাযুকু মা কুনতুম কানাস্তুম, যে যেটা জমা করে রেখেছিলে সেইটার স্বাদ এখন বহন করো, ভোগ করো। তো এই জন্য অতিরিক্ত রিজিক পরীক্ষা স্বরূপ হয়, পরীক্ষা ফেল। আর যাকে কম দিয়েছে দেখা যাচ্ছে সে জাকাতের প্রশ্নে 100% নাম্বার পেয়ে গেছে, পাস সেখানে। এরপর আল্লাহ তাআলা বলেছে ওয়া জাআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনা, তোমরা একে অন্যের জন্য পরীক্ষা স্বরূপ। আমাকে দিয়ে পরীক্ষা করা হচ্ছে, আপনাকে না দিয়ে পরীক্ষা করা হচ্ছে। আপনি আমার জন্য পরীক্ষা স্বরূপ, আমি আপনার জন্য পরীক্ষা স্বরূপ। তো সুতরাং রিজিকের বেশ কম অনেকগুলো কারণ আছে। তো সেই কারণগুলো জেনে আল্লাহর বন্টনের উপরে যদি সন্তুষ্ট থাকতে পারি তবে হালালের গণ্ডির ভিতরে থাকতে পারবো। হ্যাঁ, অনেক প্রশ্ন আমার মনের মধ্যে আসতে পারে বেশ কমের কারণে, সবগুলোর উত্তর আল্লাহ দিয়েছেন কি না? দিয়েছেন। সেই উত্তরগুলো জেনে নেবেন, এরপরে আপনার প্রতি যেটা কমতি হবে আপনার কখনো অসন্তুষ্টি আসবে না। তো সুতরাং তারপরেও আমাদেরকে হালাল রিজিকের ভিতরে থাকতে হবে, কারণ আল্লাহ হালাল খেতে বলেছেন। হারামের মাধ্যমে জাহান্নামে যেতে হবে, হারাম ভক্ষণ করার কারণে, উপার্জন করার কারণে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা আমাদের ইমানের ব্যাপারে যেমন বেখবর, আমরা আমাদের রিজিক উপার্জনের ব্যাপারেও বেখবর। আমরা এটা তালাশ করি না যে হালালটা গ্রহণ করতেছি নাকি হারামটা গ্রহণ করতেছি, কোনো রকম আমার উপার্জন করলেই হলো। আমরা সবাই স্রোতের মতো এই নীতিতে চলতেছি, যেটা কিয়ামতের আলামত হিসাবে রাসূলুল্লাহ উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সহিহ বুখারীর 2015 নম্বর হাদিসের মধ্যে বলতেছেন যে ইয়াতি আলান নাস জামানুন, এমন একটা সময় চলে আসবে যে লা ইউবালুল মারআ মা আখাযা মিনহু, মানুষ এটার তোয়াক্কা করবে না যে সে কোন জায়গা থেকে সে সম্পদ উপার্জন করেছে। আমিনাল হালাল আমিনাল হারাম, হালাল থেকে উপার্জন করেছে নাকি হারাম জায়গা থেকে উপার্জন করেছে, এটার খেয়াল করবে না, এটা তোয়াক্কা করবে না, এটা প্রয়োজন মনেও করবে না। এরকম একটা জামানা, সেইটা জামানা হচ্ছে ব্যবসা বাণিজ্য বলেন, চাকরি বাকরি বলেন, যে কোনো হালাল উপার্জনটাকে আমি হারাম করেই সেটাকে নষ্ট করে দিচ্ছি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিথ্যা, ধোঁকা, প্রতারণা এগুলো আছে কি না? এগুলোর মাধ্যমে ব্যবসা বাণিজ্য হারাম হয়ে যাচ্ছে, উপার্জনটা হারাম হয়ে যাচ্ছে। চাকরি বাকরির ক্ষেত্রে সময় মতো ডিউটি না করা, যে দায়িত্ব আছে সেই দায়িত্ব সঠিকভাবে পালন না করা, তাহলে কি উপার্জনটা হালাল হবে?
তো আমরা কি এই সতর্কতা অবলম্বন করে চাকরি বাকরি করি না? ডিউটি 9টার থেকে, দেখা যাচ্ছে ডিউটি করতে যায় 11টা থেকে, ছুটি 4টা বাজে, দেখা যায় যে অফিস ছেড়ে চলে আসে 2টা বাজে। তো এটা কি, এই উপার্জনটা কি হালাল? একজন শিক্ষক ক্লাসে ছাত্রকে টাইম দিতে হবে 50 মিনিট, দিচ্ছে 30 মিনিট। ছাত্রকে পড়াইতে হবে এভাবে, পড়াচ্ছে অন্যভাবে, যাতে করে সে প্রাইভেট পড়ে। এই যে অসুস্থ প্রতিযোগিতাগুলো হারাম উপার্জনের জন্য, দেখা যাচ্ছে আপনি পরিশ্রম করেও ব্যর্থ, কারণ হালালটার সাথে হারামের মিক্স করে ফেলতেছে। এভাবে দায়িত্বের ক্ষেত্রে দায়িত্ব সঠিকভাবে পালন না করার কারণে যে দায়িত্ব আমাকে রিজিক এনে দিত, সেই দায়িত্বটা আমাকে হালাল রিজিক এনে দিত, সেই দায়িত্বটাই দেখা যাচ্ছে যে আমাকে হারাম রিজিক এনে দিচ্ছে। অর্থাৎ হালালের সাথে হারাম মিক্স হয়ে যাচ্ছে। আর একটা মানুষ হালাল খাওয়া যত ইম্পর্টেন্ট, হারামের থেকে বিরত থাকা আরও বেশি ইম্পর্টেন্ট। ভালো কাজ করাটা যত বেশি গুরুত্বপূর্ণ, খারাপ কাজ থেকে বিরত থাকা আরও বেশি গুরুত্বপূর্ণ। হালাল উপার্জন যত গুরুত্বপূর্ণ, হারাম উপার্জন থেকে বেঁচে থাকা তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। তো সুতরাং আমাদের উপার্জনগুলো বিভিন্ন কারণে হারাম হয়ে যাচ্ছে। দিনমজুরের কাজ করি, সেখানেও দেখা যায় যে ফাঁকিবাজি করি। রিক্সা চালাই, সেখানেও দেখা যায় যে অনেকেই 10 টাকার ভাড়া 30 টাকা চেয়ে বসে থাকে। তো সেটা কি হালাল হয়ে যাবে? এগুলো উদাহরণস্বরূপ বলতেছি। এভাবে প্রত্যেকের পেশার মধ্যে অনিয়ম আছে। আমি আপনি যে পেশার মধ্যে নিয়োজিত আছি, প্রত্যেকটা পেশার মধ্যে অনিয়ম আছে। সেই অনিয়মগুলো করার নামেই হচ্ছে আমি আমার হালাল রিজিকটাকে হারাম রিজিক করিয়ে দিচ্ছি। তো সেখানে কোনটা নিয়ম, সেখানে কোনটাও নিয়ম আমরা খুব ভালো করেই বুঝি। কারণ বালিল ইনসানু আলা নাফসিহি বাসীর, মানুষ নিজের ব্যাপারে সূক্ষ্মদর্শী। সে একবারে নিখুঁতভাবে জানে তার কোনটা জিনিস ঠিক, কোনটা জিনিস ব্যাঠিক। যদিও ওয়ালা ওয়ালকা মাআযিরা, যদিও নানান অজুহাত সে দেখায়, কিন্তু সে নিজে খুব ভালো করেই জানে যে কোনটা ঠিক হবে আর কোনটা ঠিক হবে না। কারণ এই জ্ঞান দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ভালো এবং মন্দের জ্ঞান এলহাম করে আল্লাহ দিয়ে দিয়েছেন। এটা ওহির মাধ্যমে লাগে না, প্রত্যেকের মনের মধ্যে সৃষ্টিগতভাবে কোনটা ঠিক কোনটা ব্যাঠিক এগুলো কমন জ্ঞান আমাদেরকে আল্লাহ দিয়েছেন। তা হালাল হারামের জ্ঞান আমাদের কমন আছে, কিন্তু তারপরেও আমরা এমন ভাবসাব নেই যে আমি যেন বুঝি নাই, আমি যেন জানতাম না এটা যে হারাম ছিল। তা আমার মনের খবর আল্লাহ জানে কি না? জানে। সুতরাং এই হারাম উপার্জন, এই হালাল উপার্জনের সাথে হারাম মিক্স হওয়াটাই আমাকে নিয়ে যাবে জাহান্নামে। এরপর অনেক সময় আমরা রিজিক, বৈধ রিজিকটাকে অবৈধ রিজিক বানিয়ে ফেলি, তাড়াহুড়া করি। আরেকজনেরটা দেখে নানান কারণে তাড়াহুড়া করি। পারিবারিক চাপের কারণে হতে পারে, স্ত্রীর চাপের কারণে হতে পারে, অথবা দেখা যায় যে পারিপার্শ্বিক পরিবেশ, আশেপাশে যাদের সাথে বসবাস করে তারা যে লাইফস্টাইলটা অনুসরণ করতেছে সেটা অনুসরণ করতে পারতেছি না, ওইটাকে সাথে মিলিয়ে চলার জন্য এই যে নানান কারণে তাড়াহুড়া করি। রিজিক আল্লাহ আমার জন্য যেটা বরাদ্দ করেছেন সেটা আমার কাছে আসবেই। আমাকে তাড়াহুড়া করে কোনো মতেই মালিক হতে হবে এটা প্রয়োজন নেই। এই তাড়াহুড়াও আমাকে হারামের দিকে নিয়ে যায়। তাড়াহুড়াই অধিকাংশ মানুষকে হারামের দিকে নিয়ে যায়। এত বড় পদের অধিকারী হয়ে গেছে, এখনও বাড়ি করতে পারলো না। এত বড় কোম্পানির মালিক হয়ে গেছে, এখনও গাড়ি করতে পারলো না। আজকে 8-10 বছর ধরে ব্যবসা বাণিজ্য করতেছে, এখনও একটা ফ্ল্যাটের মালিক হতে পারলো না। ঘরের মধ্যে সোফা হলো না, ঘরের মধ্যে এরকম আসবাবপত্র হলো না। এই যে তাড়াহুড়া, এই তাড়াহুড়া দেখা যায় যে হারামের দিকে নিয়ে যায়। আপনি তাড়াহুড়া করেও যেটার মালিক হবেন, আর তাড়াহুড়া না করলেও আপনি সেটারই মালিক হবেন। আপনি হালালভাবে যেটার মালিক হবেন, আপনি হারামভাবেও মালিক হলেও বুঝতে হবে যে আপনি হালালভাবেও এতটুকুর মালিক হতেন, কারণ আল্লাহ আপনার জন্য আমার জন্য এটা বরাদ্দ করেছেন। তো সুতরাং তাড়াহুড়া করতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 2059 নম্বর হাদিস, যে আইয়ুহান নাস
হে মানুষ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াজমিলু ফিত তলব, ওয়াজমালু ফিত তলব, রিজিক তালাশের ক্ষেত্রে উত্তম পন্থা অবলম্বন করো। কারণ ফাইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাওফি রিজকাহা, কোনো ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিবে না তার রিজিক সমাপ্ত করা ছাড়া, তার জন্য বরাদ্দ করা রিজিক শেষ করা ছাড়া কোনো ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিবে না। ওয়াইন আবাত্তা আনহা, যদিও সে ওই রিজিকের ব্যাপারে গাফেল থাকে, উদাসীন থাকে, তার কোনো খবরও যদি না থাকে, তারপরেও সে ওই রিজিক শেষ না করে দুনিয়া থেকে যাবে না। সুতরাং ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াজমিলু ফিত তলব, খুযু মা হাল্লা ওয়া দাউ মা হারাম, আল্লাহকে ভয় করো, রিজিক তালাশের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করো, যেটা হালাল সেটা নাও, যেটা হারাম সেটা ছেড়ে দাও। কারণ এটা শেষ করা ছাড়া আমি দুনিয়া থেকে যাবই না। আর এক হাদিসের মধ্যে বলেছেন যে মানে মৃত্যু মানুষের কাছে আসবে না, রিজিক মানুষের কাছে আসা ছাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা আকসার মিম্মা ইয়াতলুবু আজালুহু, যে রিজিক মানুষকে খুঁজে বেড়ায়, মৃত্যুর ফেরেশতা যেভাবে খুঁজে বেড়ায় তার চাইতেও বেশি। কারণ মৃত্যুর ফেরেশতা এসে আপনার কি করবে? আপনার তো রিজিকে শেষ হয় নাই, এই জন্য রিজিকই আগে আপনারা খোঁজে। এই জন্য দেখা যায় যে একটা আপেল খাই, খোঁজ নিয়ে দেখেন এটা 1000 মাইল দূরত্বের কোনো একটা বাগানে হয়েছে, সেখান থেকে জাহাজে করে, প্লেনে করে, গাড়িতে করে, কত শত রাস্তা সফর করে, কত যানবাহন দিয়ে সে আপনার কাছে এসেছে। আপনি বাজার থেকে 5টা টাকা দিয়ে হয়তো বা 200 টাকা দিয়ে 1 কেজি আপেল কিনে নিয়েছে, গিয়ে দেখেন এইটা তৈরি হয়েছে আরও 6 মাস আগে, আল্লাহ সংরক্ষণ করেছেন, হাজার হাজার মাইল অতিক্রম করে সে আপনার কাছে এসেছে। তো এই যে অতিক্রম করার নানানগুলো পথ, ধাপ, সময় ছিল, এই জায়গাগুলো তো সে নিশ্চিহ্ন হয়ে যেতে পারত, কিন্তু নিশ্চিহ্ন হয় নাই। কারণ এইটা সংরক্ষণ করা হয়েছে, তৈরি করা হয়েছে আপনার আর আমার জন্য, এই জন্য এটা আমার কাছে আসছে। নির্দিষ্ট সময় ছিল, ওই নির্দিষ্ট সময় এটা আমার কাছে চলে এসেছে। একই আপেল বাজারে বিক্রি করতেছে, একজনে এসে দেখে রেখে দিচ্ছে, আরেকজনে এসে ওই আপেলটাই নিয়ে যাচ্ছে। কারণ কি? কারণ এটা বরাদ্দ যিনি দেখছে ওনার জন্য নয়, যেটা যিনি নিয়েছে এটা ওনার জন্য। খাওয়ার জন্য বাসায় নিয়ে গেছে, এরপর দেখা গেছে যে খাওয়ার নিয়ত করে বসেছে, কোনো ঘটনার পরিক্রমে আরেক জায়গায় চলে গেছে, এই আপেলটা আরেকজনে খেয়েছে। এগুলো আপেল দিয়ে উদাহরণ, এখানে কোটি কোটি টাকার বিষয়ও হইতে পারে, যেগুলো আমরা দুর্নীতি করে, চুরি করে, চাঁদাবাজি করে, ক্ষমতার অপব্যবহার করে যেগুলো আমরা উপার্জন করি, সেগুলোর ক্ষেত্রেও হতে পারে। তো আমার জন্য বরাদ্দ আছে, তার মানে আমার জন্য আসবেই, আমি গাফেল থাকলেও আসবে। রাসূলুল্লাহ বলেছেন ওয়াইন নাবাত্তা আনহা, আমি গাফেল থাকলেও সেটা আমার কাছে আসবে। তো সুতরাং রাসূলুল্লাহ পরামর্শ দিয়েছেন খুযু মা হাল্লা ওয়া দাউ মা হারুমা, যেটা হালাল সেটা নাও, আর যেটা হারাম তাড়াহুড়া না করে সেটা নেওয়ার দরকার নেই। আমি যদি 10 তলা বিল্ডিংয়ের মালিক হওয়া আমার নসিবে থাকে, আমাকে হারাম পথে যেতে হবে না, আমি সেটার মালিক হবই। আমি যদি 2 কোটি টাকা গাড়ির মালিক হওয়া আমার নসিবে থাকে, আমাকে দুর্নীতি করতে হবে না, লুটপাট করতে হবে না, সেটা আমি মালিক হবই, যে কোনোভাবে হব। এমনও হতে পারে কোনো একজন আপনাকে আপনার সম্মানার্থে গিফট দিয়ে দিতে পারে, এরকম হয় না? হয়। তো সে আপনাকে হাদিয়া হিসেবে দিলে সে তখন কি এটা হারাম হবে? আপনি যদি দুর্নীতি করে, ক্ষমতার অপব্যবহার করে নিয়ে নেন, তখন কি সেটা হালাল হবে? তো সুতরাং আপনার জন্য আমার জন্য বরাদ্দ, যারাই হারামভাবে যত কিছুর মালিক হয়েছেন, এটা নিশ্চিত আপনি হালালভাবে সেটার মালিক হতেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি সেই পথটাকে রুদ্ধ করে দিয়েছেন, অপেক্ষা করতেন, আশার ধীরগতি। রাসূলুল্লাহ আরেক হাদিসের মধ্যে বলেছেন যে রিজিক আশার ধীরগতি যেন তোমাদেরকে হারামের দিকে না নিয়ে যায়, কারণ এটা আসবেই। সুতরাং আশার, কারণ মনে করেন আপেলটা 6 মাস আগে আসছে, আপনি যদি 3 মাস আগে বলতেন, আপনি যদি মনে করেন 5 মাস 25 দিন আগে বলতেন, ওইটা তৈরিও হয় নাই, তাহলে অপরিপক্ক আপেলটা আপনাকে খেতে হতো। আল্লাহ বরাদ্দ করেছেন, ওটা নির্দিষ্ট টাইমে আপনার কাছে আসবেই। কিন্তু ওয়ালা ইয়াহমিলান্না আহাদুকুম
আইয়াতলুবাহু বিমাআসিয়াতিল্লাহ, তোমাদের কাউকে যেন রিজিক আসার ধীরগতি যেন বাধ্য না করে, সেই রিজিকটা তালাশ করবা অথবা সেটা গ্রহণ করবা আল্লাহর অবাধ্য কাজের মাধ্যমে। সুতরাং রিজিক আসার ধীরগতি অপেক্ষা করা, আসবেই আল্লাহ যেহেতু বরাদ্দ করেছেন, এই জন্য হারামের দিকে না যাওয়া। কারণ হারামের কোনো কিছুর মধ্যেই আরাম আছে, আরাম আছে কিন্তু অর্জন নাই। হারামের মধ্যে আরাম আছে কিন্তু অর্জন নাই। দিন শেষে আপনার থলের মধ্যে জিরো আসবে। অনেক হারামে আরাম আছে কিন্তু আপনার জন্য কোনো অর্জন নাই। যেটা আছে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও নষ্ট হবে, আখিরাতও নষ্ট হবে। কিন্তু হালালের মধ্যে অর্জন আছে। হারামের যত উপাদান আছে সবগুলো, হারামের যত ক্ষেত্র আছে সবগুলো ক্ষেত্রের উপর আল্লাহ এবং তার রাসূলের লানত আছে, অভিশাপ আছে, আল্লাহর গজব আছে। আপনি এমন একটা ক্ষেত্র দেখান যে ক্ষেত্রটা হারাম, সেই ক্ষেত্রের মধ্যে আল্লাহর গজব নেই, এরকম একটা ক্ষেত্র নাই। একবারে আলাদা আলাদাভাবে কোরআন সুন্নাহয় বলা আছে। প্রত্যেকটা হারামের যত উৎস আছে সবগুলো হারামের উৎসের উপর আল্লাহর গজব আছে, সবগুলোর উৎসের উপর। এই জন্য হারামের মধ্যে বাহ্যিক আরাম থাকলেও প্র্যাকটিক্যাল কোনো আরাম নেই, বরং হারামের মধ্যে যেটা আছে পেরেশানি বেড়ে যায়। হারামের মধ্যে আপনার অস্থিরতা বাড়বে, মানসিক অশান্তি বাড়বে। হারামের মধ্যে অর্জিত সম্পদ আল্লাহ ধ্বংস করে দিবেন। কারণ হারামের মাধ্যমে যেটা হয় এটাকে আল্লাহ তাআলা কখনো সফল হতে দেন না। কারণ স্বাভাবিকভাবে মানুষের উপার্জনের উদ্দেশ্য হচ্ছে একটা মানুষ, আমি সারাদিন খাটুনি খেটেছি, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমি আমার এই পরিশ্রমের বিনিময়ে ভালো কিছু খাবো, আমি আমার এই পরিশ্রমের বিনিময়ে ভালো থাকবো, আমি আমার পরিশ্রমের বিনিময়ে আমার পরিবারকে ভালো রাখবো, আমি আমার এই উপার্জনের মাধ্যমে আমি আমার সন্তানগুলোকে মানুষ করব, আমি আমার এই উপার্জন দিয়ে মান সম্মান ইজ্জত যোগাবো, এগুলোই তো উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য কি এগুলো থাকে না? কিন্তু হারাম উপার্জনের মাধ্যমে এই পরিমাণ বাড়বে কিন্তু এই একটা উদ্দেশ্য সফল হবে না। আপনি ভালো থাকতে পারবেন না, ভালো খাইতে পারবেন না। কত হারাম উপার্জনকারী এখন খাইতে পারে না, পারে? খাইতে পারে না, খাইতে হয় ওষুধ, কুখাদ্য যা আছে সব খাইতে হয়। আর কি পেরেশানি আছে, সারাদিন হসপিটালের বারান্দায় ঘুরতে হয়, ডাক্তার 4-5টা পাশে করে রাখতে হয়। এরপরে ছেলে মেয়ে, অধিকাংশ হারাম উপার্জনকারী ছেলে মেয়ে মানুষ হয় না, চোর হয়, ডাকাত হয়, লুটপাটকারী হয়, চাঁদাবাজ হয়, আরও যত ধরনের কুকর্ম আছে এগুলোর মধ্যে লিপ্ত থাকে। আর দেখা যায় হারামের মাধ্যমে আপনার পরিমাণ বাড়ে নাই কিন্তু মানসিকভাবে ভালো আছেন, আপনার স্বাস্থ্যগতভাবে ভালো আছেন, ভালো ঘুম হয়, আপনার ছেলে মেয়ে হয়তো ভালো প্রতিষ্ঠানে পড়তে পারে না কিন্তু মানুষ হয়, অমানুষ হয় না, চোর হয় না, বাটপার হয় না, চাঁদাবাজ হয় না। তো সুতরাং কারণ হারামের গুলো দিয়ে আল্লাহ কখনো সফল হতে দেন না। এজন্য হারামের মধ্যে সুখ মিলে না, কারণ হারামের প্রতিটা উৎসের উপরে আল্লাহ এবং তার রাসূলের লানত আছে। যেমন মনে করেন হারামের 100 উৎস সুদ, সুদের মাধ্যমে যত উপার্জন আছে এগুলোর উপর আল্লাহর লানত আছে কিনা? রাসূলুল্লাহ বলেছেন লা'না রাসূলুল্লাহ মান আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাই, একবার আলাদাভাবে বলে দিয়েছেন আল্লাহর লানত যে সুদ খায়, যে সুদ দেয়। এরপরে যদি মনে করেন ঘুষ, বড় বড় অফিসাররা ঘুষ খায়, এ হারাম উপার্জন আল্লাহর লানত আছে কিনা? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা'না রাসূলুল্লাহ আর-রাশি ওয়াল মুরতাশি, তিরমিজির মধ্যে। আরেক বর্ণনায় বলেছেন যে কেলাহুমা ফিন্নার, ঘুষদাতা, ঘুষ খাদক সব জাহান্নামের মধ্যে যাবে, কারণ হারাম উপার্জন। এরপরে দুর্নীতি, এই যে কলমের খোঁচায় কোটি টাকা নিয়ে যাচ্ছে, এই চুরি বাটপারি যা কিছু হয়, চাঁদাবাজি যা কিছু হয়, মিথ্যা ধোঁকা প্রতারণা, এগুলো আলাদা আলাদাভাবে বলা আছে যে লা'না সারিক লা'নাল্লাহু আস-সারিক ওয়াস-সারিকা, আল্লাহর লানত দুর্নীতিকারী, যে চুরি করে, যে ডাকাতি করে, যে লুটপাট করে, ক্ষমতার ব্যবহার করে লুটপাট করে, এই যে হারাম উপার্জন করে চলে গেছে, আল্লাহ বিদায় করে দিয়েছেন। তো জীবনে কি আল্লাহর লানত পড়ে নাই? পড়েছে। ওই রাস্তার মধ্যে গাড়ি ফেলে দিয়ে চলে গেছে, কোটি টাকার বাড়ি তৈরি করে রেখে গিয়েছে, এখন ইঁদুর বিয়ার কুকুর পরে থাকে সেই বাড়িতে, কারণ আল্লাহর লানত হারাম উপার্জনের উপরে। তো সুতরাং
হারাম উপার্জন করে আপনি কখনোই সফল হতে পারবেন না। অনেকেই ক্ষমতার অপব্যবহার করে হারাম উপার্জন করে। আল্লাহ রাসূল অনেক আরেকজনের জায়গা দখল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহ মান গায়্যারা মানারুল আরদ, যে জমিনের সীমানা পরিবর্তন করে দেয় তার উপর আল্লাহর লানত। মানে ভূমি দখল করে, আরেকজনের জায়গা দখল করে জাল দলিল দিয়ে। তো এই যে হারাম উপার্জন, এগুলোর উপর আল্লাহর লানত, যার কারণে এই হারাম উপার্জন দিয়ে আপনি কখনো সফল হতে পারবেন না। আবার অনেকের হারাম উপার্জন আছে তেলবাজি করার মাধ্যমে, চাটুকারিতা করার মাধ্যমে। এই যে ক্ষমতার রদ বদল হয়, দেখবেন কত মানুষের তেলবাজি চাটুকারিতা পরিবর্তন হয়ে যায়। তো তেলবাজি করে চাটুকারিতা করে যে উপার্জন করা হয়, এটা কি হালাল? আমাদের মতো বড় বড় হুজুররাও এরকম তেলবাজি করে না, চাটুকারিতা করে। তো এই হুজুর হওয়ার কারণে কি তেলবাজি আর চাটুকারিতা জায়েজ হয়ে যায়? বনি ইসরাইলের ইহুদি আলেমরা এই কাজ করত, চাটুকারিতা করত, প্রতিষ্ঠিত রাষ্ট্রশক্তির চাটুকারিতা করত, সমাজের প্রভাবশালী লোকদের চাটুকারিতা করত, তাদের মতো করে তেলবাজি করে তাদেরকে খুশি করার জন্য ফতুয়া ডেলিভারি দিত। তো এরা কি সফল হতে পেরেছে? আল্লাহ বলেছেন, উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, আল্লাহর লানত, ওয়াল মালায়েকাতু ওয়ান নাস আজমাইন, ফেরেশতা এবং সমস্ত মানুষের লানত বনি ইসরাইলের এই আলেমদের উপরে। কারণ এরা সামান্য কিছু মূল্যের সুযোগ সুবিধা পাওয়ার বিনিময়ে আল্লাহর দ্বীনকে বিকৃত করত, তার প্রভাবশালীদেরকে খুশি করার জন্য। সুতরাং উদ্দেশ্য কি? উপার্জন। তো এগুলো হারাম উপার্জন। আর এই সব হারামের উপার্জনের উপর আল্লাহ লানত, যার কারণে হারাম উপার্জনকারী কোনোভাবে সফল হতে পারবে না, কোনোভাবেই সফল হতে পারবে না। আর যখন আমরা হালালভাবে উপার্জন করব, সেটা কম হোক, সফলতা দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। অনেক সময় আমরা হালাল উপার্জনগুলো করি না, এটার মধ্যে পরিশ্রম দিতে হয় বেশি। হালাল উপার্জনগুলো করি না, এটার মধ্যে বাহ্যিক হয়তো কোনো সম্মান নাই। হালাল উপার্জন করি না, শারীরিক কায়িক পরিশ্রম হয়তো অনেক বেশি হয়, সমাজ হয়তো সেটাকে মূল্যায়ন করে না, কিন্তু সেটার মূল্য আল্লাহর কাছে আছে কি না? অনেক আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদুস সুফলা, উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম। যেটা পরিশ্রমের হাত, এটা হচ্ছে উপরের হাত, এটা নিচের হাতের চেয়ে উত্তম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, কেউ যদি স্বহস্তে উপার্জন করে কোনো খাদ্য খাবার গ্রহণ করে, সেটা হচ্ছে তার সবচেয়ে সর্বোত্তম খাদ্য। তো হারাম উপার্জন আপনার পরিশ্রম না থাকলেও কোনো লাভ নেই, কিন্তু হালাল উপার্জনের মধ্যে যদি আপনার পরিশ্রম থাকে, সেটার মূল্য অনেক বেশি আছে, এবং সেইটাকে সর্বোত্তম খাদ্য হিসেবে, সর্বোত্তম রিজিক হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। সিরিয়ার একজন আলেম আছেন শেখ রাতিব আন-নাবলুসি, উনি বলেছেন যে হালাল সম্পদটাকে হালাল বলার কারণ হচ্ছে এটা হুলুল থেকে এসছে। হুলুল শব্দের অর্থ হচ্ছে মিষ্টি। লিআন্নাহু তাহলু বিহি আন-নাফস, এটা অন্তরকে মিষ্টি করে দেয়, আত্মাকে প্রশান্ত করে দেয় হালাল উপার্জন। কারণ হালাল শব্দটার হুলুল থেকে অর্থাৎ হচ্ছে মিষ্টি, যেটা অন্তরের মধ্যে প্রশান্তি এনে দেয়। আর ওয়াল মালুল হারামু হারামান, আর হারামকে হারাম বলার কারণ হচ্ছে, হারাম শব্দের আরেকটা অর্থ হচ্ছে বঞ্চিত হওয়া। হারাম সম্পদকে হারাম বলার কারণ হচ্ছে এটা সুখ শান্তি থেকে আপনাকে বঞ্চিত করে দিবে। সেই জন্য হারামের ধারস্থ হওয়া যাবে না, হালাল রিজিক তালাশ করার জন্য চেষ্টা করতে হবে, নিজের দুনিয়া এবং আখেরাত ভালো রাখার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে রিজিক তালাশের ক্ষেত্রে হালাল এবং হারাম বেছে চলার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহাল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمدا عبده ورسوله الداعي إلى رضوانه صلى الله وسلم عليه وعلى آله وصحبه ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين। সম্মানিত উপস্থিতি, আমরা
হালাল এবং হারাম রিজিক নিয়ে আলোচনা করতেছি। আর আগে বলেছিলাম যে হালাল রিজিক অনেক সময় আমরা পরিশ্রম বেশি করতে হয়, এই কারণে নিতে রাজি হই না। হালাল রিজিকে ধৈর্য ধারণ বেশি করতে হয়, সে ধৈর্য ধারণ করতে পারি না। হালাল উপায়ের রিজিকগুলোর মধ্যে বাহ্যিক হয়তো কোনো সম্মান থাকে না, এই কারণে অনেকে হালাল রিজিকের দিকে যায় না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন সেইগুলো হয়তো খেয়াল করলে আমরা ইনশাল্লাহ এই সমস্যাগুলো আমাদের মধ্যে থাকবে না। যেমন সহিহ বুখারীর 2072 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, মা আকালা আহাদুন তুআমান কাত্তুন খায়রা, কেউ কোনোদিন এইরকম খাবারের চেয়ে উত্তম খাবার খায় না যেটা মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি, সে নিজ হাতে কাজ করে যে খাবারটা গ্রহণ করে, অর্থাৎ নিজের পরিশ্রমের বিনিময়ে উপার্জন করে যে খাবারটা সে খায়, এটার চাইতে আর উত্তম কোনো খাবার তার হতে পারে না। সুতরাং এই হাদিসেও আমাদেরকে হালাল উপার্জনের প্রতি উৎসাহিত করা হয়েছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে যে আইয়ুল কাসবু আতিবু, যে সর্বোত্তম উপার্জন কোনটা? তখন রাসূলুল্লাহ বলেছেন, আমালুর রাজুল বিয়াদিহি, ব্যক্তি তার নিজ হাতে কাজ করে যে এটা উপার্জন করে, এটা হচ্ছে সর্বোত্তম উপার্জন। তো সুতরাং আমি হয়তো কুলির কাজ করতে পারি, আমি হয়তো দিন মজুরের কাজ করতে পারি, আমি হয়তো রিক্সাওয়ালা হতে পারি, কিন্তু আমাকে সমাজ মূল্যায়ন না করলেও আল্লাহ এবং তার রাসূল আমাকে মূল্য দিয়েছে। কেমন মূল্য দিয়েছে দেখেন, আমাদের প্রত্যেকটা ব্যক্তি যে উপার্জনগুলো করি, কার জন্য করি? নিজের জন্য করি, নিজের ছেলেমেয়ের জন্য করি, না হয় নিজের পরিবারের সদস্য অন্য যারা আছে, বাবা মা আছে, তাদের জন্যই করি। এর বাইরে কি? সবাই এগুলোর জন্যই করি। সুতরাং হালাল উপায়ে যখন আমি এদের জন্য এই উপার্জনগুলো করব, এর কোনোটাই ব্যর্থ যাবে না, বরং প্রতিটা পরিশ্রম আল্লাহর রাস্তায় জিহাদ হিসেবে গণ্য হবে। কারণ রাসূলুল্লাহ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ তারগীবের 1692 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা এক ব্যক্তির নিকট দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন সাহাবীরা দেখলেন যে ওই ব্যক্তি খুব সুঠাম দেহের অধিকারী, তার শারীরিক সক্ষমতা অনেক বেশি, কাজকর্ম করতেছে, ভালোই পরিশ্রম করতেছে। তো এইটা দেখে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে বললেন যে ইয়ানুন আন-নাশাত ওয়াল কুওয়া ফি সাবিলিল্লাহ, এই ব্যক্তির যে শক্তি, সামর্থ্য এবং তৎপরতা রয়েছে, সক্ষমতা রয়েছে, এটা যদি সে আল্লাহর রাস্তায় ব্যয় করত। তখন রাসূলুল্লাহ সাহাবীদের উদ্দেশ্যে বললেন, ইন কানা ইয়াসআ আলা ওয়ালাদিহি সিগারান ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে যদি তার ছোট বাচ্চার জন্য পরিশ্রম করে, সে আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে, আল্লাহর রাস্তায় সে পরিশ্রম করে যাচ্ছে। আপনি আপনার সন্তানের জন্য রিক্সা চালিয়ে, দোকানদারি করে অথবা ভ্যান গাড়ি চালিয়ে যেভাবেই উপার্জন করেন না কেন, এই উপার্জনটা আল্লাহর রাস্তায় জিহাদের সওয়াব হচ্ছে, এটাও আল্লাহর রাস্তার জিহাদ। এরপর রাসূলুল্লাহ বলেছেন, ওয়াইন কানা খারাজা ইয়াসআ আলা আবওয়াইনি শাইখাইন, যদি সে ছোট বাচ্চা নাও থাকতে পারে, যদি সে তার বৃদ্ধ পিতা মাতার জন্য উপার্জন করে, পরিশ্রম করে, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সেও আল্লাহর রাস্তায়। এরপরে বলতেছেন, ওয়াইন কানা খারাজা ইয়াসআ আলা নাফসিহি ইউইফাহা ফাহুয়া ফি সাবিলিল্লাহ, নিজের আত্মমর্যাদা বোধের জন্য পরিশ্রম করতেছে, মাও নাই, সন্তানও নাই, শুধু নিজের সম্মানের জন্য, নিজেরটা নিজে করে খাবো, এই জন্য পরিশ্রম করতেছে। রাসূলুল্লাহ বলতেছেন, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, এটাও আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে, আল্লাহর রাস্তায় পরিশ্রম করে যাচ্ছে। সুতরাং হারাম উপার্জনের জন্য পরিশ্রম করতে হবে। এবারে সেটা কায়িক হোক, শারীরিক হোক, মানসিক হোক, সেই পরিশ্রমের বিনিময়ে যেটা আমি উপার্জন করব, এটা আল্লাহর রাস্তায় থাকা হিসেবে গণ্য হবে, আল্লাহর রাস্তায় জিহাদ হিসেবে গণ্য হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যত নগণ্য কাজে হোক, আল্লাহ রাব্বুল আলামিন সেটার উপযুক্ত বিনিময়ে আমাকে দান করবেন। খাটো করে দেখার কোনো সুযোগ নেই যে আমার চাকরিটা তো এরকম না, কোনো খাটো করে, হালাল হলেই হবে, যে কোনো একটা হালাল উপায়ে আমাকে উপার্জন করার চেষ্টা করতে হবে। সেই চেষ্টার মাধ্যমে আল্লাহ তাআলা আমার জন্য যেটা বরাদ্দ করেছেন সেটা আমার কাছে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই হালাল হারাম বুঝে উপার্জন করার তৌফিক আমাদের সকলকে দান করুন। দান বাক্সগুলো আছে উপরে, একটু দান বাক্সগুলো চালিয়ে দেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অনেকগুলো হাদিস আছে যেগুলোর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম উপার্জনকারী থেকে বিরত থাকার জন্য, সতর্ক থাকার জন্য আমাদেরকে আহ্বান করেছেন। আমরা এই যে সারাদিন কত ইবাদত করতেছি, এই ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হয় না যদি আমাদের উপার্জনটা হারাম হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যেটা সহিহ বুখারী তিরমিজির মধ্যে আছে যে এক ব্যক্তি
দেখেন দোয়া কবুল হওয়ার সমস্ত উপকরণগুলো তার সামনে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউতিলুস সফর, দীর্ঘ সফরের মধ্যে রয়েছে, আশআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, দীর্ঘ সফরের কারণে ক্লান্তি তার শরীরের মধ্যে বাহ্যিক সুরতের মধ্যে দৃশ্যমান, তারপরে সে আল্লাহর কাছে দোয়া করতেছে, ইয়া রব্বি ইয়া রব্বি, আল্লাহকে ডেকে ডেকে ডাকতেছে। অথচ মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়। তো সে আল্লাহকে ডেকে ডেকে বলতেছে, কিন্তু তার ডাকে আল্লাহ সাড়া দিচ্ছে না। রাসূলুল্লাহ বললেন কীভাবে সাড়া দিবে? কারণ ওমাতআমুহু হারাম, তার খাবারটা ছিল হারাম, ওয়ামালবাসুহু হারাম, যে পোশাক গায়ে দিত সেই পোশাক ছিল হারাম, ওয়ামাশরাবুহু হারাম, যে পানীয় সে পান করতো সেটাও হারাম উপার্জন থেকে, যার কারণে আল্লাহ তার আহ্বানে সাড়া দেন নাই, তার দোয়া আল্লাহ কবুল করেন নাই। তো সুতরাং আমি যেটা খাবো সেটাও হালাল হতে হবে, যেটা পরবো সেটাও হালাল হতে হবে, যেটা আমি পান করব সেটাও হালাল হতে হবে। যদি হারাম হয় তাহলে আমার একটা রাকাত নামাজের সওয়াব আমি আল্লাহর কাছে পাবো না। কারণ রাসূলুল্লাহ যেখানে বলেছেন এক টুকরো মাংস জান্নাতে যাবে না যদি হারাম উপার্জন থেকে গঠিত হয়। তো সুতরাং একজন মুমিন হিসাবে যারা আমরা জান্নাতের প্রত্যাশী, আমাদেরকে উপার্জনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই যেন আমাদের উপার্জন, আমাদের রিজিক, আমরা যেটা খাচ্ছি, যেটা গায়ে দিচ্ছি, যেটা ব্যবহার করতেছি, এটা যেন কোনোভাবেই হারাম থেকে না হয়। খেয়াল রাখতে হবে যে কাজেই করি সেই কাজের মধ্যে হারামের যতগুলো রাস্তা আছে সেগুলো থেকে আমাকে বিরত থাকতে হবে। যে উপার্জন করব সেটা অবশ্যই আমাকে হালাল হতে হবে। যদি দুনিয়াতে ভালো থাকতে হয়, আখিরাতে ভালো থাকতে হয়, আল্লাহ তাআলা এই বিষয়গুলো বুঝে আমাদেরকে রিজিক তালাশের ক্ষেত্রে হালালভাবে যেন রিজিক তালাশ করতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। আলা ওয়া ইন্নাকুম